আসসালামু আলাইকুম। কখনো কি এমন হয়েছে আপনার বেস্ট ফ্রেন্ড হয়তো খুব সাধারণ একটা জোক করলো, কিন্তু আপনি হুট করে এমন রিয়েক্ট করলেন যেন বিশ্বযুদ্ধ লেগে গেছে। পরে আপনি ভাবেন, আরে আমি এত রেগে গেলাম কেন? ঘটনা তো সামান্য ছিল। বিজ্ঞান এবং মডার্ন ফিলসফি বলছে এই মুহূর্তে রাগটা আসলে আপনি দেখাননি, আপনার ভেতরে ঘুমিয়ে থাকা এক মানসিক প্যারাসাইট বা পরজীবী ওই সময় জেগে উঠেছিল। বিখ্যাত সাইকোলজিক্যাল মেন্টর এখার্ট টোলে এই জিনিসটার নাম দিয়েছেন পেইন বডি। ভাবুন তো, আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে এমন কিছু ম্যালিশিয়াস অ্যাপ বা ভাইরাস রান করছে যা আপনি ডিলিট করেননি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যতবার আপনি কষ্ট পেয়েছেন, রাগ করেছেন, সেগুলো সব জমে জমে আপনার মনের ভেতর একটা আলাদা সত্তা তৈরি করেছে। এটি অনেকটা সুপ্ত আগ্নেয়গিরির মতো। যখনই সুযোগ পায় এটি লাভা উগরে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই পেইন বডি, আপনার ভাইরাসটা জীবন্ত। এর খাবার দরকার হয়, আর এর খাবার হলো আরো কষ্ট, আরো ড্রামা, আর আরো নেগেটিভিটি। যখনই আপনি শান্ত থাকেন, এই ভাইরাস না খেয়ে দুর্বল হয়ে যায়। তাই সে আপনার ব্রেইন হ্যাক করে, সে আপনাকে দিয়ে ঝগড়া লাগায়, পুরনো কষ্টের কথা মনে করিয়ে দেয়। কারণ আপনি যত কাঁদবেন, যত রাগ করবেন, এই ভাইরাস তত রিচার্জ হবে। আপনার মনে যে নেগেটিভিটি চিন্তাগুলো আসে, ওগুলো আসলে আপনার না, ওগুলো ওই পরজীবী ফিডিং টাইম। এখন শুনুন আসল সত্যটা। মডার্ন সাইকোলজি আজ যেটাকে পেইন বডি বলছে, 1450 বছর আগে ইসলাম আমাদের এর ব্যাপারে সাবধান করে দিয়েছেন। ইসলামে তাকে বলা হয় ওয়াসওয়াসা বা শয়তানের কুমন্ত্রণা। শয়তানের মেইন কাজ কি জানেন? আপনাকে দিয়ে ক্রাইম করানো না, বরং আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলা। সে চায় আপনি ডিপ্রেশনে থাকুন, হতাশ হয়ে যান। কারণ হতাশ মানুষ আল্লাহর ইবাদত বা শুকরিয়া আদায় করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের কথা স্পষ্ট বলেছেন। গোপন পরামর্শ বা মনের কুমন্ত্রণা তো কেবল শয়তানের পক্ষ থেকে হয়, যাতে সে মুমিনদেরকে দুঃখ ও হতাশ দিতে পারে। অর্থাৎ আপনার এই অহেতুক ডিপ্রেশন বা রাগের সোর্স আপনি নন, ওটা আপনার শত্রু। তাহলে এই ভাইরাস রিমুভ করবেন কিভাবে? তুলে বলছেন এর একমাত্র ঔষধ হলো অ্যাওয়ারনেস বা সচেতনতা। যখনই রাগ বা কষ্ট আসবে, তার সাথে মিশে যাবেন না। নিজেকে বলুন, ওহ আমার পেইন বডি এখন খাবার চাইছে। তখনই আপনি এটাকে ধরে ফেলবেন, তখনই ওটাকে আপনি অবজার্ভ করবেন, তখনই ওটার পাওয়ার কাট অফ হয়ে যাবে। আর ইসলামে সচেতনতার নাম হলো জিকির। জিকির মানে হচ্ছে অ্যাক্টিভ রিমেম্ব্রান্স। আল্লাহর কথা মনে করা মানেই হলো শয়তানের কানেকশন লস্ট করে দেওয়া। বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ডিপ্রেশন আর দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য একটি পাওয়ারফুল দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল আজজি। হে আল্লাহ, আমি দুশ্চিন্তা, দুঃখ এবং অক্ষমতা থেকে পানাহ চাই। পরের বার যখন হুট করে মুড খারাপ হবে, বুঝবেন প্যারাসটা জেগে উঠেছে। আপনি রিয়েক্ট না করে অবজার্ভ করুন, আল্লাহর কাছে আশ্রয় চান। কন্ট্রোল নিজের হাতে নিন, ইমোশনের হাতে নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।